হ্যালো এভরিওয়ান, আজ আমি ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারের মধ্যে যে অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের 8 পর্যন্ত সমস্ত অঙ্ক হয়ে গেছে। যদি ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আগে সেই ভিডিওটা গিয়ে দেখে আসো, তারপরে এই ক্লাসটা করলে বুঝতে পারবে। তো এই ক্লাসের মধ্যে আমরা 9 দাগের থেকে সব অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকের এই 9 নম্বরের অঙ্কগুলোর মধ্যে আমাদের যে প্রথম অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমার 9 দাগের 1-টা। তাহলে 9 দাগের 1-টা যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি আছে বলতো, 49 মানে সমাধান আছে আর কি, সমাধান করতে বলেছে এখানে। সমাধান বলতে এক্স এর মান বের করতে হবে আমাকে। ঠিক আছে, আমরা সবাই জানি সমাধান মানে যে চলগুলো থাকে সেই চলগুলোর মান বের করানোটাকেই বলা হয় আমাদের সমাধান। ঠিক আছে, তাহলে 49 সমান সমান 7 এটা হচ্ছে আমাদের 9-এর 1-এর কোশ্চেন। তাহলে দেখো, এটা আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। ঠিক আছে, দেখো এটা বিভিন্ন রকম ভাবে সলভ করা যায়। ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে সলভ করা যায়। যেমন ধরো, এই যে 49 আছে, এই 49কে প্রথমে আমরা কি লিখতে পারি, 7 × 7, তার সাথে 49 হোল টু দি পাওয়ার সমান সমান 7-এর কিউব হলো। এবার এটা কি হয়ে যাবে, 7 × 7 মানে 7-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার সমান সমান 7 টু দি পাওয়ার 3। একই রকম ভাবে এটা কি হয়ে যাবে, 7 টু দি পাওয়ার 2x সমান সমান 7 টু দি পাওয়ার 3। এবার দেখো, এখান থেকে যদি এই যে বেসগুলো বা নিচের যে ইয়েগুলো আছে, বেসগুলো যদি সেম হয়ে যায়, যেমন এখানেও 7 আছে আর এখানেও 7 আছে, ঠিক আছে, এগুলোকে বলা হয় নিধান। এই উপরে যেগুলো আছে সেগুলোকে বলা হয় নিধান, পাওয়ার গুলোকে, আর নিচে যেটা আছে সেটাকে বলা হয় বেস। যদি বেস গুলো সেম হয় তাহলে নিধানটা একই হবে আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x সমান সমান 3, বা এখান থেকে লিখতে পারি আমরা x সমান সমান 3/2। তাহলে অতএব নির্ণেয় সমাধান কি লিখবে, অতএব নির্ণেয় সমাধান যেটা হবে, নির্ণেয় সমাধান কি হবে, সমান সমান 3/2। দেখে নাও, খুব ইজি আছে এটা। ঠিক আছে, খুব ইজি। দেখো এবারে নেক্সট দুয়েরটা দেখো কি আছে। দুয়েরটা বলছে যে 2 টু দি পাওয়ার x+2 প্লাস 2 টু দি পাওয়ার x−1 সমান সমান 9। ঠিক আছে, এটাও কিন্তু খুব সহজ। দেখো, দেখো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এটাকে ভেঙে নিতে হবে। প্রথমে লিখতে পারি আমরা এটাকে 2 টু দি পাওয়ার x × 2 টু দি পাওয়ার 2। এগুলো সব ফর্মুলাগুলো আগের ক্লাসে বলা আছে। ঠিক আছে, যদি সেটা না দেখে থাকো তাহলে আগে সেটা গিয়ে দেখে নাও। ঠিক আছে, এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে আগের ক্লাসগুলোতে। এবার দেখো, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার−1 সমান সমান 9। এবার দেখো, এখানে আর এখানে দুটোর মধ্যে কি আছে, 2 টু দি পাওয়ার x আছে, তাহলে 2 টু দি পাওয়ার x টাকে আমরা কমন নিতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার x টাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকবে, 4, মানে 2-এর স্কোয়ার 4, প্লাস এটা 1/2 হয়ে যাবে, তাই না, 1/2 হবে, সমান সমান 9। এবার দেখো, 2 টু দি পাওয়ার x ভিতরেরটাকে যদি ভগ্নাংশে যোগ করি তাহলে 4 × 2 = 8 প্লাস 1/2 সমান সমান 9। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের কি, দেখো যে 2 টু দি পাওয়ার x
ইন্টু 9 সমান সমান 2 ইন্টু 9। হলো? হলো তো? তাহলে দেখো, চাইলে এই 9 সাথে এই 9 কেটে দাও, তাহলে ওই 9 সাথে ওই 9 যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে? 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 2 টু দি পাওয়ার 1। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে এক্স এক্স সমান সমান 1 পাবো এখান থেকে। বোঝা গেছে? কেননা হচ্ছে বেসগুলো সমান হয়ে গেছে, বেসগুলো একই আছে 2 2, তাহলে তাদের নিধানগুলো সমান হবে। অতএব নির্ণেয় সমাধান কত হবে? নির্ণেয় সমাধান সমান 1। বোঝা গেছে? তাহলে নির্ণেয় সমাধান কত হলো? 1। বোঝা গেছে? দেখো, এটাও খুব ইজি। মানে এখান থেকে এই 9 আর এই 9 কেটে দিয়েছি, মানে এগুলো ভাগ করে দিয়েছি 9 দ্বারা, তাহলে এই 9 আর এই 9 কেটে যাবে। এবার দেখো নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, এখানে বলছে যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, একই রকম অঙ্ক প্লাস দিয়ে করে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 সমান সমান 48 হলো। দেখো একই রকম অঙ্ক, এটাও একই রকম ভাবে আমাদেরকে এটাও সলভ করতে হবে। দেখো এটা কি করতে পারি আমরা? 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 সমান সমান 48। এখান থেকেও দেখো 2 টু দি পাওয়ার এক্স কমন নেব, 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে হচ্ছে 2 প্লাস 4 সমান সমান 48 হলো। তাহলে এখান থেকে হলো দেখো 2 টু দি পাওয়ার এক্স যেরকম আছে সেরকমই লিখলাম, সমান সমান 48, আর এটা হচ্ছে 4 আর 2 এ যোগ করলে কত? 6, তাই তো? 6টার দিকে ভাগ করে দিলাম। এবার দেখো 6 দিয়ে যদি ভাগ করি 48 কে কত হবে? 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 8 48। ক্লিয়ার? তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 8। এবারে 8টাকে যদি আমি 2 এর পাওয়ার আকারে লিখতে চাই তাহলে কতর কিউব হবে এটা? মানে 2 এর কিউব হবে এটা, তাই না? 8টা হচ্ছে 2 এর কিউব, সরি এটা এক্স হবে। 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 2 এর কিউব হলো। এবার দেখো, তাহলে নিধান বলি বেসগুলো যদি সমান হয়ে যায় তাহলে নিধানগুলো সমান হবে। বোঝা গেছে? তাহলে নিচের গুলো যদি সমান হয় তাহলে উপরের গুলো সমান হবে। তাহলে অতএব নির্ণেয় সমাধান কত বেরোলো এটা? অতএব নির্ণেয় সমাধান যেটা আসছে আমাদের, নির্ণেয় সমাধান সমান সমান 3। বোঝা গেছে? এবার দেখো নেক্সট তারপরেরটা যেটা আছে, তারপরেরটা দেখো 4-এর দাগে যে অঙ্কটা আছে সেটা কি আছে দেখো, যে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 4x আছে, 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান সমান 4 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x। বোঝা গেছে? এবার দেখো, দেখো এটা আছে আমার কত? 2 টু দি পাওয়ার 4x, ঠিক আছে, ইন্টু এটাকে আমি 2 টু দি পাওয়ারে ভাঙবো, তাহলে 2 টু দি পাওয়ার, তাহলে 2 এর স্কোয়ার হবে, তাহলে এই দুইটা এস এই পুরোটার সাথে গুণ হবে,
তাহলে এই পুরোটার সাথে যদি 2টা গুণ করি তাহলে 3 দুগুণে 6x মাইনাস 2। ঠিক আছে, সমান এটা হবে, দেখো এটাকে 2 এর ফরম্যাটে যদি লিখি তাহলে 2 টু দি পাওয়ার 4x, নিচেরটা যখন উপরে চলে যাবে তখন মাইনাস 3x হয়ে যাবে। একটা স্টেপ জাম্প করলাম। ঠিক আছে, তোমরা পরীক্ষাতে ওরকম করবে কিন্তু, ঠিক আছে, না হলে কিন্তু টাইম পাওয়া খুবই মুশকিল। তাহলে 2 টু দি পাওয়ার 6x মাইনাস 2 প্লাস 4x সমান সমান 2 টু দি পাওয়ার x থাকছে এখানে। ঠিক আছে, এবার দেখো এখানে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2 সমান সমান 2 টু দি পাওয়ার x। হলো, এবার দেখো নিচের গুলো যদি সেম হয় তাহলে উপরের গুলো সেম হবে। তাহলে এখানে হচ্ছে 10x মাইনাস 2 সমান সমান x। তাহলে 10x মাইনাস x সমান সমান 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 9x সমান সমান 2, বা এখান থেকে আর পাচ্ছি যেটা x সমান সমান 2/9। ক্লিয়ার? তাহলে অতএব নির্ণয় সমাধান যেটা হবে আমাদের, সেটা হবে নির্ণয় সমাধান, সেটা কত, 2/9। ঠিক আছে, তো এই হচ্ছে সমাধান। ঠিক আছে, দেখো এবার চলো আমাদের কত 4 পর্যন্ত হলো, তাই না? এবার দেখো 5এরটা, 5এর যেটা আছে সেটা দেখো। 5এর অঙ্কটাতে বলা আছে দেখো 9 ইন্টু 81 টু দি পাওয়ার x সমান সমান 27 টু দি পাওয়ার 2 মাইনাস x। ঠিক আছে, ঠিক আছে, দেখো এটাকে আমরা প্রথমে সর্বনিম্ন যত পাওয়ার করা যায় সেটা করব। তাহলে এই 9টাকে আমরা 3 এর স্কোয়ার লিখতে পারি, ইন্টু 81টাকে আমি 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, তাই না? 3 3 9, 3 9 27, 27 দুগুণে 81, 3 27 81, তাই না? তাহলে 4টা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4x সমান সমান, এটা কত হবে, 3 টু দি পাওয়ার 3, তাই না? 3 এর কিউবে তো 27, তাহলে 3 এর কিউব 27। এবার যদি 3 এর কিউব 27 হয় তাহলে এই প্রত্যেকটাকে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 3x। ক্লিয়ার? একটু স্টেপ জাম্প করছি, যখন তোমরা শিখে যাবে না তখন পারবে আরামে। ঠিক আছে, এবার দেখো এখানে হয়ে গেল আমার 3 টু দি পাওয়ার 4x প্লাস 2 সমান সমান 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। এবার দেখো নিচের গুলো যদি সেম হয়ে যায় তাহলে কি হবে, আমাদের উপরের পাওয়ার গুলো সেম হবে। তাহলে 4x প্লাস 2 সমান সমান 6 মাইনাস 3x। ক্লিয়ার? এবার দেখো তাহলে 4x প্লাস 3x সমান সমান 6 মাইনাস 2, তাহলে এখানে হয়ে গেল আমার 7x সমান সমান 4, তাহলে x সমান সমান 4/7। বোঝা গেছে? x সমান সমান 4/7। তাহলে নির্ণয় সমাধান কত বেরোলো এখানে, নির্ণয় সমাধান সমান সমান 4/7। ক্লিয়ার? এবার দেখো নেক্সট যেটা আছে, কত নাম্বার, 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে দেখো, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 সমান সমান 2 টু দি পাওয়ার 10। ঠিক আছে, এইরকম আছে অঙ্কটা। এবার দেখো কেস কি হবে, এটা আমরা সমাধান করব। কিভাবে সমাধান করবো এটা,
2⁵x প্লাস 4, ঠিক আছে। এবার এটাকে হচ্ছে সমান দিয়ে এই যে যেটা আছে 2⁹ সেটাকে আমি এইদিকে নিয়ে যাব, তাহলে এটা হয়ে গেল 2⁻10 মাইনাস 2⁹, ঠিক আছে। 2⁻10 মাইনাস 2⁹। এবার এটা যেরকম আছে 2⁵x প্লাস 4 সমান সমান 2⁹9টাকে আমি কমন নিচ্ছি, তাহলে 2 মাইনাস 1, ঠিক আছে, মানে 2⁵1 থাকবে অ্যাকচুয়ালি, -1, ঠিক আছে। এবার দেখ 2⁵x প্লাস 4 সমান সমান 2⁹9 হলো। এবার দেখো এই নিচের গুলো যদি সমান হয়, তাহলে পাওয়ার গুলো আমাদের সমান হবে, তাহলে 5x প্লাস 4 সমান সমান 9, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে আমার 5x সমান সমান 9 মাইনাস 4, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 5x সমান সমান 5 4 9 5, ঠিক আছে। তাহলে অতএব x সমান সমান কত, x সমান সমান 1, x সমান সমান 1। অতএব নির্ণেয় সমাধান সমান সমান 1। তাহলে নির্ণেয় সমাধান সমান সমান 1, বোঝা গেছে? দেখুন এবার চলো নেক্সট আমাদের লাস্ট অঙ্ক, যেটা 6 নাম্বার আছে, এইটা 6 নয় 7 নাম্বার, সরি 7 নাম্বার অঙ্কটা কি বলা আছে দেখো, 6⁴2x প্লাস 4 সমান সমান 3⁵x ইন্টু 2⁵x প্লাস 8, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের অঙ্ক, তাহলে এটা আমাদেরকে সমাধান করতে হবে। কি করে করবো দেখো, প্রথমে এই যে 6টা আছে না, এই 6টাকে আমরা 3 দুগুণে 6, 3 ইন্টু 2 আকারে লিখে নেব, তাহলে 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান সমান 3⁵3x ইন্টু 2⁵x প্লাস 8 হলো। এবার দেখো এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউট হয়ে যাবে প্রত্যেকটাতে, তাহলে 3⁵2x প্লাস 4 ইন্টু 2⁵2x প্লাস 4 সমান সমান 3⁵3x ইন্টু 2⁵x প্লাস 8, বোঝা গেছে? ঠিক আছে তো। এবার আমাদের কি করতে হবে, যে 3⁵2x প্লাস 4 ডিভাইডেড বাই 3⁵3x সমান সমান এইদিকে হচ্ছে 2⁵x প্লাস 8 ডিভাইডেড বাই 2⁵2x প্লাস 4, ঠিক আছে? এতদূর ক্লিয়ার আছে? এবার দেখো নেক্সট আমরা কি করব। এবার আমরা কি করব দেখো, না এটা এরকম হবে না, একটু অন্য প্রসেস লাগাতে হবে। দেখো এটা এরকম হবে না, এটা এরকম হবে না।
দেখো তারপরে কি করবো, এটা যে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x 3x সমান সমান এদিকটাই হবে যে 2 টু দি পাওয়ার x প্লাস 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x প্লাস 4। ঠিক আছে, এবার দেখো এটা হয়ে যাবে আমাদের 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস 3x সমান সমান 2 টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4। ক্লিয়ার এতটা? এইবারে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ, যে 3 টু দি পাওয়ার 4 মাইনাস x সমান সমান 2 টু দি পাওয়ার 4 মাইনাস x হলো। ঠিক আছে তো? এইবারে দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি, যে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এই যে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই আমি যদি করি 2 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান সমান এটা হয়ে যাবে দেখো 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4 হবে তো? হবে। এবার যদি উল্টি দিয়ে লিখি, মানে উল্টাই করে লিখি, তাহলে হয়েছে যে মাইনাস গুলো উঠে যাবে, তাহলে আমার হয়ে যাবে 2 টু দি এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স সমান সমান এখানে উল্টায় দিয়ে করে লিখলে 3 টু দি পাওয়ার, না এখানে এখানে উল্টানোর দরকার নেই, এখানে কিছু উল্টানোর দরকার নেই, তাহলে এটা হয়ে যাবে আমার 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার দেখো এখানে 2 টু দি পাওয়ার 2 বাই 3 হোল টু দি পাওয়ার এক্স আছে, আর এখানে হচ্ছে 2 বাই 3 হোল টু দি পাওয়ার 4 আছে। তাহলে অতএব এখান থেকে আমরা এক্স সমান সমান কত পাবো? 4। এক্স সমান সমান 4 পাবো। তাহলে অতএব নির্ণয় যে সমাধানটা হবে, নির্ণয় সমাধান সমাধান 4। ঠিক আছে, দেখো এটা একটু সেরকম অঙ্ক বটে, ঠিক আছে, তা অতটা জটিল নয়, যদি প্র্যাকটিস করো 2-4 বার তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা আমাদের যে এমসিকিউ গুলো আছে সেগুলো সমাধান করব। ঠিক আছে, বা 10-এর দাগের যে অঙ্কগুলো আছে এমসিকিউ গুলো, এই চ্যাপ্টারে সমস্ত অঙ্কই করে দিচ্ছি আমি। চ্যাপ্টারটা একটু মানে জটিল টাইপের আর কি, অনেক ছেলে মেয়েদের হচ্ছে এটা জটিল লাগে। দেখো এটা আছে কি, একের দাগের অঙ্কটা কি আছে, 0.243 হোল টু দি পাওয়ার 0.2, ঠিক আছে, ইন্টু এটা আছে 10 হোল টু দি পাওয়ার 0.6, এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, হ্যাঁ দেখো এটা হচ্ছে আমরা যদি দশমিকটা তুলে লিখি তাহলে কত লিখতে পারবো আমরা এটাকে, দশমিকটা যদি তুলে লিখি তাহলে 243 ডিভাইডেড বাই 1000 হবে হোল টু দি পাওয়ার, এটা 2/10 মানে 1/5, 1/5ই তো। জিরো পয়েন্ট টু মানে কত? 1/5 ইন্টু এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1/9 6/10 মানে 3 দুগুণে 6 5 দুগুণে 10 হলো 3/5। এবার দেখো এখানে এইটা কত স্কোয়ার বটে, 243, 243 কে যদি আমরা ভাঙি তাহলে সেটাকে কত স্কোয়ার পাবো আমরা? দুশো তেতাল্লিশ কে ভাঙলে কত স্কোয়ার পাবো?
বলো 3 দিয়ে যাবে তো, 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, 3 27 81, 3 9 27, 3 3 কেন 1 2 3 4 5, তাহলে 3 টু দি পাওয়ার 5 বাই 10 টু দি পাওয়ার কত হবে 3 হোল টু দি পাওয়ার 1 এর 5 হলো ইন্টু 10 টু দি পাওয়ার 3 এর 5। ক্লিয়ার? এবার দেখো এটা হয়ে যাবে আমাদের 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1 এর 5 বাই 10 টু দি পাওয়ার 3 বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এর 5। দেখো এটার সাথে এটা কাটছে আর এই 5 এর সাথে এই 5 কেটে যাচ্ছে, তাহলে এখানে আলটিমেট অ্যান্সার কত আসছে 3। দেখো 3 আসছে কি অ্যান্সার? তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বি এর দাগে যে অ্যান্সারটা আছে সেটা হবে মানে 3। এখানে উত্তর কত হবে 3 হবে উত্তর। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো। নেক্সট যেটা আছে দেখো একটু বড় অঙ্ক আছে, তার জন্য নেক্সট পেজ নিচ্ছি। দেখো দুইয়েরটা আছে 2 টু দি পাওয়ার 1 এর 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 এর 2 ইন্টু 16 টু দি পাওয়ার 1 এর 2। হ্যালো, এবার এখানে 2 টু দি পাওয়ার 1 এর 2 আর এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 এর 2, তাহলে 2 টু দি পাওয়ার 1 এর 2 মাইনাস 1 এর 2, তাহলে এটা কাটি গেল মানে 0 ইন্টু 16 টু দি পাওয়ার 1 এর 2, তাই তো 16 টু দি পাওয়ার 1 এর 2 মানে 16টা কত স্কোয়ার হবে, 2 এর কত পাওয়ার হলে 16 হয়, 2 এর পাওয়ার 4 হলে, তাই না, ইন্টু হাফ। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 ইন্টু 4, তাহলে 4 অ্যান্সার। বোঝা গেছে? তাহলে 2 এর দাগের যে কোশ্চেনটা আছে তার উত্তর কত হবে 4 হবে। ঠিক আছে, এবার দেখো 3-এরটা দেখো 3-এরটা আছে আমাদের 4 টু দি পাওয়ার x সমান সমান 8 টু দি পাওয়ার 3, তাহলে x এর মান কত? এটা 2 এর পাওয়ার হচ্ছে তোমার 2 হবে, তার মানে হচ্ছে 2x, এটা সমান সমান হয়ে যাবে আমার 2 এর পাওয়ার 3 মানে 3 3 9, তাহলে 2x সমান সমান 9, তাহলে এখান থেকে x সমান সমান 9/2। বোঝা গেছে? এবার দেখো নেক্সট দেখো 4-এরটা। 4-এর আছে 20 টু দি পাওয়ার মাইনাস x সমান সমান 1/7। এই পুরোটাকে যদি হোল স্কোয়ার করে দিই 20 টু দি পাওয়ার মাইনাস x তার হোল স্কোয়ার সমান সমান 1/7 তারও হোল স্কোয়ার। খুব ইজি অঙ্ক এটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কত 20 টু দি পাওয়ার মাইনাস 2x সমান সমান এটা হয়ে যাবে 1/49। ঠিক আছে, তাহলে এটাকে হচ্ছে আমরা লিখতে পারি কি 20 টু দি পাওয়ার, আচ্ছা এখানে মাইনাস হবে না, এখানে হচ্ছে 2x সমান সমান 1/49। দুটোকে যদি আমরা উল্টি দিই তাহলে কি লিখতে পারি আমরা এখানে যে 20 টু দি পাওয়ার 2x সমান সমান 49। তাহলে এখানে অ্যান্সার কত হবে 20 টু দি পাওয়ার 2x এর অ্যান্সার হচ্ছে আমাদের 49। ঠিক আছে, এটা খুব ইজি ছিল। তারপর দেখো 5 নম্বরে যেটা আছে সেটা হলো 4 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান সমান 500। তাহলে x টু দি পাওয়ার x এর মান নির্ণয় করো। আচ্ছা, x টু দি পাওয়ার x এর প্রথমে x এর মান বের করতে হবে কত হচ্ছে সেইটা, তারপরে x টু দি পাওয়ার x এর মান বের করতে হবে।
ঠিক আছে। তাহলে 4 ইন্টু 4, এটাকে 4 করবো। আচ্ছা চলো 4ই করা যাক। 4 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান সমান, এখান থেকে দেখো পাচ্ছি 5 ইন্টু 100 500, তাহলে 5 25, 4 25 100, 100টাকে 4 25 করে। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি একটা জিনিস, এই 4 আর এই 4 তো কেটে যাচ্ছে, তাই না? এই 4 এর সাথে এই 4 কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে 5 টু দি পাওয়ার x সমান সমান 5 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে x সমান সমান হচ্ছে আমার কত, 3 বের হচ্ছে। তাহলে অতএব সমাধান যেটা হবে সেটা 3 টু দি পাওয়ার 3 হবে, মানে 27। x টু দি পাওয়ার x বের করতে বলেছে, তাহলে এখানে 27 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে এখানে 27 হবে অ্যান্সার। বুঝা গেছে? এবার দেখো এইগুলো হলো এমসিকিউ অঙ্কগুলো হলো। এবার আমরা করব যে 11 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো। দেখো এখানে আমরা এবার 11 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করছি। দেখো 11 দাগের যে অঙ্কগুলো আছে, 11 দাগের র্যাকেটটা কি বলছে দেখো, 27 হোল টু দি পাওয়ার x সমান সমান 81 হোল টু দি পাওয়ার y। এখানে আমাকে বের করতে বলেছে x ইজ টু y কত হবে। ঠিক আছে, এখানে কি বের করতে বলেছে, x ইজ টু y কত হবে। ঠিক আছে, দেখো এটা খুব ইজি, খুবই ইজি। দেখো এটা কিভাবে করব আমরা, প্রথমে এটাকে করতে হবে, ভাঙতে হবে। 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি, এটাকে লিখতে পারি তো, হোল টু দি পাওয়ার x। এবার দেখো এইটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার y, লিখতে পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 3 টু দি পাওয়ার 3x, আর এইটা হয়ে যাচ্ছে আমার 3 টু দি পাওয়ার 4y হচ্ছে। তাহলে এবার দেখো নিচের গুলো যদি সমান হয় তাহলে পাওয়ার গুলো সমান হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x সমান সমান 4y হলো। এবার দেখো x বাই y সমান সমান আমরা পাবো 4/3, পাবো তো? তাহলে এবার আমরা এখান থেকে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে x ইজ টু y সমান সমান 4:3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, তারপরে যেটা আছে সেটা দেখো, তারপরে 2 এর দাগের যে অঙ্কটা আছে সেটা আছে আমাদের, দেখো কি আছে, 5 টু দি পাওয়ার 5, ঠিক আছে, প্লাস 0.01 তার হোল স্কোয়ার হলো মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার সমান সমান আছে আমার 5 টু দি পাওয়ার x। তাহলে এখানে আমাকে x এর মান বের করতে হবে। দেখো এটাকে কি করতে হবে বলো তো, এটা একটু বড় হবে অঙ্কটা, ঠিক আছে, একটু বড় হবে বাট ইজি। দেখো কি করতে হবে, এটা উভয় পক্ষকে স্কোয়ার করে নিতে হবে। ঠিক আছে, যেমন স্কোয়ার দেওয়া আছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে আমাকে ভেঙে নিতে হবে দুটোকেই। তাহলে দেখো প্রথমেরটা কি হবে, 5 টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার, বা অন্যরকম পদ্ধতিতেও করা যেত, যেহেতু আছে এটা a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে
তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইভাবেও লেখা যায় তো। তাহলে সেইভাবে যদি করবো বলো তাহলে ওইভাবেও করা যায় এটা। তাহলে দেখো ওইভাবে আমি করছি, সহজ হবে। তাহলে দেখো 5⁵ প্লাস 0.01 এটা হলো। এবার হচ্ছে প্রথমে প্লাস নিচ্ছি, 5⁵ মাইনাস 0.01 হলো। দেখো এটা ইন্টু মাইনাস নেবো এবারে, কত হবে 5⁵ প্লাস 0.01, এবার মাইনাস 5⁵ প্লাস 0.1, ঠিক আছে, সমান সমান 5⁵x, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো যে এইটার সাথে এটা কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে এইটার সাথে এইটা কেটে যাচ্ছে, কাটছে তো। তাহলে পড়ে থাকছে কি বলতো, এখানে হচ্ছে দুটো 5⁵ পড়ে আছে, তাহলে 2 ইন্টু 5⁵, দুটো এখানে 5⁵ পড়ে আছে, ইন্টু দিলাম। এবার বলো এখানে এখানে কি পড়ে আছে, দুটো, মানে 2 ইন্টু 0.01 পড়ে আছে, তাই না? হ্যাঁ, 2 ইন্টু বটে এটা, ঠিক আছে, 0.01, বা এটাকে ইন্টু করে দাও, এটাকেও ইন্টু করে দাও, ঠিক আছে, এখানে যেহেতু দশমিকের ব্যাপার আছে। তাহলে সমান সমান হয়ে যাচ্ছে আমার 5⁵x। এবারে দেখো 2 ইন্টু 2 ইন্টু 5⁵ ইন্টু 0.01 সমান সমান 5⁵x। ক্লিয়ার? এবার এটা তো হচ্ছে 4। আচ্ছা, এটা হয়ে গেল তোমার 5⁵। এইটাকে আমি দশমিকটা তুলে যদি লিখি তাহলে 1 বাই হয়ে যাবে কত, 100 হবে, হবে তো। এটাকে যদি আমি কাটি 5 দিয়ে, তাহলে 5 20 100, ঠিক আছে, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 20 100 তো, হ্যাঁ, 5 20 100। এবার এইটাকে যদি আরো 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে বলো, এটাকে 5 দিয়ে ভাগ করলে 5⁴ হয়ে যাবে, এটাকে কাটি করে হয়ে যাবে কত, 5⁴ হলো। আর এই দিকটা সমান সমান থাকছে 5⁵x। এবার দেখো এই 20টাকে যদি আমি কাটি তাহলে কত হবে, 5 4 20, 4 দিয়ে। এবার এই 5টাকে যদি আবার এই 5⁴ দ্বারা ভাগ করি, মানে 5⁴ কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে, 5⁵ সমান সমান হয়ে যাবে আমার 5⁵x। এখানটা একটু কাটাকুটিটা ঠিক করে করবে, আমি একটু স্টেপ জাম্প করলাম, ঠিক আছে। এটা হলো। এবার দেখো নিচের গুলো যে সমান থাকে তাহলে x সমান সমান কত হয়ে যাবে আমার, 3। বোঝা গেছে? যদি নিচের গুলো সমান থাকে তাহলে আমাদের কি হয়ে যায়, পাওয়ার গুলো সমান হয়, তাই না? তাহলে এখান থেকে আমাদের কত বেরোলো, x এর মান, x এর মান বেরোচ্ছে 3। বোঝা গেছে? দেখে নাও, খুব ইজি অঙ্ক এটাও, ঠিক আছে। দেখো এবার নেক্সট দেখো, নেক্সট আমাদের কত দাগের, 3-এর দাগেরটা, তাই না? 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগের অঙ্কটা কি আছে, 3 ইন্টু 27x সমান সমান 9x প্লাস 4। বোঝা গেছে? এখানেও কিন্তু সেই x এর মান বের করতে বলেছে, এখানেও কিন্তু সেই x এর মান আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো কি করবো, এখানে ভেরি ইজি, এটা 3 ইন্টু এটা 3⁵, তার মানে হচ্ছে 3x, উপরে একটা x আছে, এটা সমান সমান কত হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে 3⁵ কত হবে, 2x প্লাস 8 হবে তো, 2 দ্বারা গুণ হয়ে যাবে উপরটা পাওয়ারটাই। নেক্সট দেখো, এটা আমার হয়ে যাবে 3⁵3x প্লাস 1, এই 3টার জন্য 1 সমান সমান 3⁵2x প্লাস 8। খুব ইজি, ঠিক আছে। এবার দেখো নিচের গুলো যদি সমান হয় তাহলে উপরের গুলো সমান হবে, মানে 3x প্লাস 1 সমান সমান 2x প্লাস
8। বুঝা গেছে? ঠিক আছে, এবার হচ্ছে 3x মাইনাস 2x সমান সমান 8 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা x সমান সমান কত পাচ্ছি? 7। বুঝা গেছে? তাহলে এখানে x এর মান কত বেরোলো? 7 বেরোচ্ছে। বুঝা গেছে? এবার দেখো নেক্সট যেটা আছে 4 নম্বর। 4-এর দাগের যে অঙ্কটা আছে সেটা দেখো কি বলছে, যে 3√1/64 হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এর মান কত হবে হিসাব করে লিখতে হবে আমাদেরকে। এর মান কত হবে সেটা আমাদেরকে হিসাব করে লিখতে হবে। বোঝা গেছে? দেখো খুব ইজি এটাও। কি করব, এটা যেরকম আছে সেরকমই প্রথমে লিখলাম 1/64। ঠিক আছে, এই রুটটা তোলার জন্য আমি কি করব 1/3, তাই তো? তাহলে এটা ছিল 64 হোল টু দি পাওয়ার হাফ ছিল ইন্টু এটা হয়ে যাবে 1/3। এই রুটটা তুলে দিলাম। ঠিক আছে, এবারে দেখো এই 64 কতর পাওয়ার? 2 এর কত পাওয়ার করলে, মানে 2 এর পাওয়ার কত করলে 64 হবে? ঠিক আছে, 2 এর পাওয়ার এখানে তুমি যদি 6 করো তাহলে 64 হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার হোল টু দি পাওয়ার 6। এটাও ক্লিয়ার? এবার দেখো, তাহলে এই পাওয়ারগুলো যদি হোল পাওয়ারে থাকে তাহলে পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে পাওয়ারগুলো যদি ডিস্ট্রিবিউট হয়ে যায় তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1/6। তাহলে এইটার সাথে এটা কাটবে, এখানে পেয়ে যাচ্ছি আমরা 1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখো খুব ইজি। ঠিক আছে, এবার দেখো নেক্সট যেটা 5-এর দাগে যে অঙ্কটা আছে সেটা দেখো। 5 নম্বরে যেটা অঙ্কটা আছে সেটা এখানে দেখো একটা জিনিস বলছে যে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার, মানে তারও পাওয়ার 3 এটা আছে। আর একটা আছে এবং দিয়ে, এবং আছে 3 টু দি পাওয়ার 3 ব্রেকেট দিয়ে করে আরো তার 3, মানে হোল পাওয়ার 3 এইটা আছে। এখন আমাকে জিজ্ঞাসা করছে এইটা বড় নাকি এইটা বড়। দেখো তোমাদের কি মনে হচ্ছে কোনটা বড় হবে? ঠিক আছে, দেখো একটু যদি ভালো করে আমরা অবজার্ভ করি তাহলে দেখো এইটাকে যদি আমি লিখি এইভাবে 3 টু দি পাওয়ার 3, এখানে কিন্তু এই যে 3টা, এই 3টারও পাওয়ার 3 আছে কিন্তু। ঠিক আছে, এখানে যে এই 3টা আছে এই 3-এর পাওয়ার কিন্তু 3 আছে। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে আমাকে। তাহলে এই যে 3-এর পাওয়ার যদি 3 করা হয় তাহলে কত হবে? 3 3 9, 3 9 27 হয়ে যাবে। ঠিক আছে, আবার যেটা 2 নম্বরে আছে আমার 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 3, তাহলে এক্ষেত্রে কিন্তু যে পাওয়ার গুলো হয় যদি ব্রেকেট দেওয়া থাকে তাহলে এই যে পাওয়ার গুলো হয় এই পাওয়ার গুলো কিন্তু নিজেদের মধ্যে গুণ হয়ে যায় শুধু। ঠিক আছে, তাহলে এখানে আমি পাচ্ছি 3 টু দি পাওয়ার 9। এবার তুমি আমাকে বলো যে 3 টু দি পাওয়ার 27 বড় নাকি 3 টু দি পাওয়ার 9 বড়। তাহলে অবভিয়াসলি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 টু দি পাওয়ার 27টা বড় 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 9 এর থেকে। তাহলে 3 টু দি পাওয়ার 9 এর থেকে 3 টু দি পাওয়ার 27টা বড়। বোঝা গেছে? তো তার মানে এইটা বড় হবে। তার মানে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি, মানে তারও পাওয়ার 3, এইটা বড় তার থেকে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 এর থেকে। বোঝা গেছে? এইটা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এবার নেক্সট চ্যাপ্টার আমরা আলোচনা করব যেটা আছে লেখচিত্র। ঠিক আছে।